কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা যদি জেলখানা একটু সার্ভে করেন দেখবেন প্রত্যেকটা ধার্মিক লোক সেখানে বসে আছে। এই আসারাম বাবু বলুন, রাম রহিম বলুন, এরা অনেক উদাহরণ দেওয়া যায় যারা বড় বড় ধর্মের জায়গায় বসে আছে অথচ বড় বড় অপকর্ম করছে। সেই হিসাবে ধর্ম ওই জায়গায় বোধহয় মানুষকে সঠিক রাস্তা দেখাতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞান মানুষের ভালোর জন্য এসেছে, কিন্তু বিজ্ঞানেরও হয়তো কিছু খারাপ দিক আছে, কিন্তু তফাৎ কি দুটোতে? আপনি সেই খারাপ দিক নিয়ে অনবরত আলোচনা করবেন, বিজ্ঞানকে গালি দেন, আপনাকে কেউ কোনো কিছু বলবে না। কিন্তু যখনই আপনি ধর্মের কোনো খারাপ দিক, কুপ্রথা বা কুসংস্কার নিয়ে বলবেন, একটা শ্রেণী রেড়ে করে তেড়ে আসবে যে এই বোধহয় ধর্ম সংকটে পড়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি এখানকার যারা মানুষ আছেন তাদেরকে বলি আর কি, যারা বিপক্ষে আছেন, যে এতে ধর্ম সংকটে পড়ে না, ধর্মের স্বাস্থ্য আরো উজ্জ্বল হয়। তাই এই শ্রদ্ধা অনুষ্ঠানকে আপনারা সাহায্য করুন, যারা করছে তাদেরকে সাপোর্ট দিন। আর শেষে বলবো, আমি বক্তব্য বাড়াবো না কারণ আরো অনেকে আছেন, আমি একটা আমার ঘটনা বলি। আমার পার্শ্ববর্তী গ্রামে একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেখানে আমার বন্ধুরই বাবা মারা গেছে। আমি সেই বন্ধুকে একটা পারমিশন চাইছিলাম যে আমি পুরোহিতকে এখানে একটা প্রশ্ন করতে চাই, তোমার যদি পারমিশন থাকে। তা বলছে হ্যাঁ করো। এই যে বাবা মারা গেলে বা মা মারা গেলে একটা দেখবেন অনেক কিছু ষোড়শ উপচারের শ্রাদ্ধ, বহু কিছু শ্রাদ্ধ আছে, বহু কিছু দেওয়া হয়, সে আর গাভী দান, অমুক দান, বহু কিছু আছে। তা সেইগুলো পুরোহিত মশাই নিজের বাড়িতে নিয়ে যায় এবং বোঝানো হয় যে অনুরূপ জিনিস আমি স্বর্গে সৃষ্টি করবো, যেটা তোমার বাবা বা মা সেটা ভোগ করবে, এটাই বোঝানো হয়। তা আমি বলেছিলাম যে পুরোহিত মশাই, এই যে এত উপকরণ আমার কাছে নামানো রয়েছে, এটা কোথায় যাবে? তা বলছে কেন, এটা আমি এরকমই জিনিস আমি স্বর্গে ওনার উদ্দেশ্যে সৃষ্টি করবো, উনি ভোগ করবেন, এখন যাবে আমার বাড়ি। আমরা অতদূর যেতে হবে না, আপনি এইবারে যে গাভীটা আছে অনুরূপ একটা গাভী আপনার বাড়িতে তৈরি করে দেখান, তাহলে আমরা বিশ্বাস করবো যে না, আপনি অনুরূপ একটা গাভী স্বর্গে পাঠাতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আপনার মাধ্যমে যদি যায় এগুলো, তাহলে আরো অনেক কিছু আপনার মাধ্যমে যেতে পারে। তার বলছে কিরকম? আমরা ধরুন এই যে ব্যক্তিরা আপনি এসেছেন শ্রাদ্ধ করতে, এই ভদ্রলোকের সঙ্গে ধরুন আমার একটা মনোমালিন্য ছিল, একটা টাইমে এই ভদ্রলোক আমাকে অনেক গালিগালাজ করেছে বা আমার গায়ে হাতও দিয়েছে, কিন্তু আমি সেই সময় ওর বিরুদ্ধে কিছু বলতে পারিনি। আজ আমি সুযোগ পেয়েছি, তা কি হবে? আমি বললাম যে ধরুন আমি ওই ভদ্রলোককে মারতে চাই, সেদিন মারতে পারি না, আমি আপনাকে কিছু খুশি দেবো, মার দেবো, যে মারটা আপনি স্বর্গে ওনাকে পাঠিয়ে দেবেন। আপনি রাজি আছেন? পুরোহিত মশাই কিন্তু একদম নিস্তব্ধ হয়ে গেছিল। যার যে বন্ধু ছিল আর কি, তাকে আমি পারমিশন নিয়ে এটা বলেছিলাম যে দেখুন, আপনি যদি এটা না পারেন, তাহলে এইভাবে আপনি যেভাবে ঠকাচ্ছেন মানুষকে। আমি একটা ব্রাহ্মণের ছেলে, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমি একটা টাইমে বাবা পুজো করতে আমি দেখেছি সবই। তা বলুন যদি আপনার ক্ষমতা থাকে, আমি আপনাকে গোটা 4-5 ঘুষি দেবো, সেই ঘুষিটা আপনি পাঠিয়ে দেন, তাহলে আমার মনে শান্তি হবে। তা পুরোহিত কোনো উত্তর দেয়নি। তাই এই ধরনের যে ঘটনাগুলো আর কি, মানে পৌরোহিত্যের যে নোংরামি, কুসংস্কার এগুলো আছে, সেইগুলো থেকে আপনারা একটু বিরত থাকুন। মানে কি, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন যে এগুলোর মধ্যে কতটা সত্যতা আছে বা কতটা ঠিক, সেগুলো একটু ভাববেন, বিচার করবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, কারণ এরপরে আরো অনেকে আছে, এরপর আমাদেরকে ফিরে যেতে হবে। এখান থেকে প্রায় 140 কিলোমিটার দূর আমার বাড়ি। সেই হিসাবে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।